স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি একাডেমি ক্লাস। আজকে আমরা ডিসকাস করব ডিটারমিনেন্ট অফ আ ম্যাট্রিক্স এই চ্যাপ্টারটা সম্পর্কে। তো ফার্স্ট অফ অল, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স কাকে বলে? বেসিক্যালি ডিটারমিনেন্ট অফ আ ম্যাট্রিক্স ইজ ডিনোটেড বাই ডেট এ, যেখানে এটা একটা ম্যাট্রিক্স, অথবা আমরা এরকম ভাবে ডিনোট করতে পারি ডেটে। বেসিক্যালি ডেট এটা কি ডিনোট করছে না, বেসিক্যালি ডেট এটা ভ্যালু অফ আ ম্যাট্রিক্স, বেসিক্যালি করসপন্ডিং ভ্যালু অফ আ ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্স সম্পর্কে কি জেনেছি না, ম্যাট্রিক্স ইজ নাথিং বাট অ্যান অ্যারে অফ সাম নাম্বারস। কেমন ভাবে না, কতগুলো রো আর কতগুলো কলামে একটা অ্যারেঞ্জমেন্ট করি, একটা অ্যারে অফ নাম্বারস করি, রাইট? তো সেই অ্যারে অফ নাম্বারসের বা একটা অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারসের বা একটা রিপ্রেজেন্টেশন অফ নাম্বারসের একটা করসপন্ডিং ভ্যালু যদি ডিটারমাইন করতে হয়, সেই ভ্যালুটাকে আমরা বলছি ডিটারমিনেন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স এ, বা এটাকে আমরা ডিনোট করছি ডেটে বা এরকম ডেটে সাইন দিয়ে। ঠিক আছে? তো সেটা বেসিক্যালি কিছুই না, কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম থাকে আমাদের কাছে 1 2 -1 3 এরকম যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে, তার ডেটাটা কেমন ভাবে লিখবো না, ডেটা ইকুয়াল টু সিম্পলি ডিটারমিনেন্ট সাইন দেবো শুধু, এবং অ্যারেঞ্জমেন্টটা যা ছিল অর্থাৎ যেরকম অ্যারেতে ছিল, যেরকম রো যেরকম কলামে ছিল, ঠিক সেম টু সেম আমরা লেখার চেষ্টা করব। ঠিক আছে? এইটা বেসিক্যালি একটা ভ্যালু রিপ্রেজেন্ট করছে, এটা শুধুমাত্র একটা অ্যারে রিপ্রেজেন্ট করছে, রাইট? এটা হচ্ছে ম্যাট্রিক্সটা, এবং ম্যাট্রিক্সের করসপন্ডিং ভ্যালু হচ্ছে ডিটারমিনেন্ট। ঠিক এর ভ্যালুটা কিরকম হবে না, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করব 2/2 অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এটা অর্ডারের ডেফিনেশনটাও সেম, অর্ডার অফ ডিটারমিনেন্টের রো বাই কলাম, দ্যাট ইজ এটা 2/2 একটা ডিটারমিনেন্ট। তাহলে 1 into 3 করব মাইনাস দিস ইনটু দিস, দ্যাট ইজ -1 into 2। এগুলো কেন করছি তার পেছনেও লজিক আছে, সেই লজিকটা একটু বাদে আমরা ডিসকাস করছি। টপ লেফট কর্নার থেকে শুরু করব, 1 into 3 মাইনাস দিস ইনটু দিস, ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটা ডিটারমাইন করার চেষ্টা করব। এই 5টা কি রিপ্রেজেন্ট করছে না, এ ম্যাট্রিক্সের করসপন্ডিং ভ্যালু। এই ম্যাট্রিক্সটার তো কোনো ভ্যালু হিসেবে ম্যাট্রিক্স আমরা পাই না, অর্থাৎ ম্যাট্রিক্সের ভ্যালু তো আমরা পাই না। সো ম্যাট্রিক্সের ভ্যালু কি রিপ্রেজেন্ট করে না, ডিটারমিনেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? এটা হচ্ছে ডেটে। তো এবার আমাদের এই ভ্যালুটা কিরকম ভাবে ক্রস মাল্টিপ্লিকেশনটা কেন এরকম হলো সেই লজিকটাই আমরা আসবো। তার জন্য আমাদের দুটো ডেফিনেশন জানতে হবে, সেটা হচ্ছে মাইনর আর কোফ্যাক্টর। তো মাইনর আর কোফ্যাক্টরটা আমরা দেখি। মাইনার্স কাকে বলছি না, কোনো একটা ডিটারমিনেন্ট যদি আমাদের এরকম থাকে, সাপোজ, আচ্ছা ডেটাটাকে অনেক সময় ডেল্টা দিয়েও ডিনোট করা হয় ডিটারমিনেন্টকে। কোনো একটা ডিটারমিনেন্ট এরকম রয়েছে 1 3 5 7 -1 0 3 1 2, এরকম একটা ডিটারমিনেন্ট রয়েছে। তো এর মাইনার গুলো কিরকম হবে? তো মাইনার তাদের বলছি না, প্রত্যেকটা এলিমেন্টেরই করসপন্ডিং একটা করে মাইনার আমরা খুঁজে পেতে পারি, এবং সেই মাইনার গুলোকে আমরা ডিনোট করি এম আই জে দিয়ে। যেখানে এম আই জেটা কি ডিনোট করছে না, আইএথ রো অ্যান্ড জেথ কলামে যে এলিমেন্টটা আছে তার করসপন্ডিং মাইনার, minor of the element at ith row and jth column. Sorry, এটা jth column। ith row আর jth কলামে যে এলিমেন্টটা বসে আছে তার করসপন্ডিং মাইনারটাকে আমরা ডিনোট করি এম আই জে দিয়ে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টেরই মাইনার আমরা খুঁজে পাবো, দ্যাট ইজ m11। যেমন আমরা এলিমেন্টগুলোকে ডিনোট করেছিলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে a11 a12 এরকম ভাবে পজিশন ওয়াইজ, তেমন ভাবে পজিশন ওয়াইজ আমরা মাইনারকে ডিনোট করব, দ্যাট ইজ m11 লিখবো, m12 লিখবো, এরকম ভাবে আমরা মাইনারগুলোকে ডিনোট করব। এবার এই মাইনারগুলো বেসিক্যালি কি না, মাইনারগুলো হচ্ছে বেসিক্যালি একটা করে ডিটারমিনেন্ট। কেমন ডিটারমিনেন্ট না, m11 অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলামে যে এলিমেন্টটা বসে আছে, অর্থাৎ এই 1 এলিমেন্টের করসপন্ডিং এর মাইনার, দ্যাট ইজ মাইনার অফ a11, কারেক্ট? a11 পজিশনে যে বসে আছে তার মাইনার, সেই মাইনারটা কি হবে না, এই 11 পজিশনে যে আছে সে যে রো অর্থাৎ ফার্স্ট রো আর যে কলামে আছে অর্থাৎ ফার্স্ট কলাম, সেইটা এলিমিনেট করে যে পোরশনটা পড়ে থাকছে ডিটারমিনেন্টে, সেই ডিটারমিনেন্টটা হবে m11, দ্যাট ইজ ডিটারমিনেন্ট
-1 0 1 2 এর করসপন্ডিং ভ্যালুটাই হবে বা এই ডিটারমিনেন্টের ভ্যালুটাই হবে m11 এর ভ্যালু, রাইট? তাহলে মাইনর প্রত্যেকটা এলিমেন্টেরই লিখতে পারি। কেমন ভাবে লিখবো? সেই এলিমেন্টটা যে রো আর যে কলামে আছে সেই দুটোকে এলিমিনেট করে দেবো। যে পোর্শনটা পড়ে থাকছে ডিটারমিনেন্টের সেই পোর্শন বা সেই ডিটারমিনেন্টটাই হয়ে যাবে সেই এলিমেন্টের করসপন্ডিং মাইনর। সিমিলারলি m12 ইকুয়াল টু কি লিখতে পারবো না মাইনর অফ দ্য এলিমেন্ট a12 অর্থাৎ 1 2 পজিশনে যে বসে আছে অর্থাৎ ফার্স্ট রো সেকেন্ড কলাম, রাইট? তাহলে ফার্স্ট রো হচ্ছে এটা আর সেকেন্ড কলাম হচ্ছে এটা, বাদ। তাহলে আমার কে পড়ে থাকলো? এটা আমরা আগের জন্য নিয়েছিলাম, ফার্স্ট রো আর সেকেন্ড কলাম বাদ। তাহলে পড়ে গেল 7 0 3 2 7 0 3 2। এটার ভ্যালুটা বার করতে পারবো। একই রকম ভাবে m13 কি হবে না মাইনর অফ a13। সিমিলারলি এটা কি হবে না তোমরা এটা করে কমেন্টে লিখবে m13 ভ্যালুটা কত হবে। m11 কত হবে? this into this minus this into this, that is -2। একইভাবে m12 কি হবে? this into this minus this into this, that is 14, right? একই রকম ভাবে m13 কত হবে সেইটা আমরা জানতে চাই, সেইটা তোমরা এখানে লিখে দেখাবে, রাইট? তো এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টারি করসপন্ডিং মাইনর লিখতে পারি। m21 লিখতে পারি, m22 m23 m31 m32 m33। এইবার একটা মজার জিনিস লক্ষ্য করে দেখো, যেখানে আমরা মাইনর লিখছি সেটা একটা বেসিক্যালি আর একটা ডিটারমিনেন্ট ফর্ম করছে। আমাদের যদি কোশ্চেন আসে এরকম যে কোনো একটা করসপন্ডিং ডিটারমিনেন্ট আছে, তার মাইনার্স গুলোর অর্ডার কত হবে, অর্থাৎ কোনো একটা ডিটারমিনেন্টের অর্ডার যদি m/n হয়, m/n অর্ডারের একটা ডিটারমিনেন্ট হয়, তাহলে তার মাইনার্স গুলোর অর্ডার গুলো কত হবে? না ক্লিয়ারলি দেখো মাইনর মানে বেসিক্যালি কি করছে, একটা রো আর একটা কলাম এলিমিনেট করছে, অর্থাৎ এই পজিশন ওয়াইজ একটা করে রো একটা করে কলাম এলিমিনেট করছে। তাহলে যে মাইনারটা আসবে তার থেকে কতগুলো রো আসবে না m-1 খানা রো আসবে, আর কলাম কত আসবে না n-1 খানা। তাহলে অবভিয়াসলি মাইনারের অর্ডার কি হয়ে যাবে m-1/n-1, রাইট? তাহলে আমার যদি একটা ডিটারমিনেন্ট থাকে 3/5 অর্ডার, তাহলে তার মাইনার্স গুলোর অর্ডার কি হবে না একটা করে রো একটা করে কলাম বাদ যাবে, দ্যাট ইজ 2/4 অর্ডারের প্রত্যেকটা মাইনারের অর্ডার, রাইট? 2/4 অর্ডার করে হবে। তো একই রকম ভাবে আমরা সমস্ত এলিমেন্টারি আমরা এরকম ভাবে মাইনার্স গুলো বার করতে পারি। ইন জেনারেল সেগুলোকে ডিনোট করছি m_i দিয়ে। m13 ভ্যালুটা কমেন্টে লেখো। এবারে আমরা আসবো কোফ্যাক্টর। একই রকম ভাবে কোফ্যাক্টর গুলো কি হবে, ঠিক একই টাইপের কনসেপ্ট কোফ্যাক্টরের। কোফ্যাক্টরস আবার একটা ডিটারমিনেন্ট আমরা নিই, সাপোজ ডেটা এরকম রয়েছে -1 3 7 1 2 5 0 1 -1, এরকম আমাদের একটা ডিটারমিনেন্ট রয়েছে। তো এই ডিটারমিনেন্টে কোফ্যাক্টরস লিখব। কোফ্যাক্টরস গুলোকে আমরা ইন জেনারেল aij দিয়ে ডিনোট করতে, ক্যাপিটাল aij, স্মল aij দিয়ে এলিমেন্ট, ক্যাপিটাল mij দিয়ে মাইনাস, আর ক্যাপিটাল aij দিয়ে কোফ্যাক্টরস। কোফ্যাক্টরসও প্রত্যেকটা এলিমেন্টারি কোফ্যাক্টর আমরা লিখতে পারি, যেমন মাইনাস লিখলাম তেমনই কোফ্যাক্টর লিখব। aij টা ইকুয়াল টু কি লিখতে পারি না -1 হোল টু দি পাওয়ার i প্লাস j ইনটু mij। বেসিক্যালি এটা কি বলতে চাইছে, কোফ্যাক্টরসটা বেসিক্যালি একটা করে মাইনার, তার করসপন্ডিং মাইনার, এবং তার মাইনারের সামনে একটা করে সাইন বসবে, আইদার প্লাস অর মাইনাস। -1 হোল টু দি পাওয়ার কিছু থাকা মানে আইদার সেটা +1 হবে অর -1 হবে, রাইট? অর্থাৎ প্লাস mij হতে পারে অথবা মাইনাস mij হতে পারে কোফ্যাক্টরটা। সেটা ডিপেন্ড করছে কার উপরে না i আর j এর উপর, অর্থাৎ পজিশনটার উপর, অর্থাৎ যে পজিশনে এলিমেন্টটা আছে তার উপরে ডিপেন্ড করে আমাদের এই কোফ্যাক্টরটা লিখবো আমরা। একটা লিখি তাহলেই বুঝতে পারবে। প্রথম এলিমেন্টের ক্ষেত্রে কোফ্যাক্টরের নোটেশনটা কি হবে না a11, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলামে যে এলিমেন্টটা আছে তার কোফ্যাক্টর লিখছি, দ্যাট ইজ কোফ্যাক্টর অফ a11, রাইট? তাহলে কোফ্যাক্টর অফ a11 মানে বেসিক্যালি কি লিখবো না -1 হোল টু দি পাওয়ার 1 + 1 ইনটু m11, i এর জায়গায় 1, j এর জায়গাতেও 1, সেই জন্য -1 হোল টু দি পাওয়ার 1 + 1 m11 লিখলাম, mij ছিল m11 লিখলাম। এবার m11 টা অলরেডি আমরা বার করতে জানি এবং সেটা কত হবে
না ফার্স্ট রো আর ফার্স্ট কলাম বাদ চলে যাবে, দ্যাট ইজ এই পোর্শনটা হবে, দ্যাট ইজ 2 5 1 -1 এবং তার সামনে একটা সাইন বসবে। কি সাইন বসছে না এখানে খেয়াল করে দেখো -1 হোল টু দি পাওয়ার 2 আছে, দ্যাট ইজ ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার থাকলে এটা পজিটিভ হয়ে যায়, রাইট? তাহলে প্লাস m11, রাইট? তাহলে সিমিলারলি এখানে আমরা ভ্যালুটা বার করতে পারবো m11 এর দিস ইনটু দিস মাইনাস দিস ইনটু দিস, দ্যাট ইজ -2 -5, দ্যাট ইজ -7 হয়ে গেল। এইভাবে আমরা কোফ্যাক্টর গুলো বার করতে পারি। একই রকম ভাবে কোফ্যাক্টরস অফ আমি যদি a23 লেখার চেষ্টা করি, a23, that is cofactor of small a23 অর্থাৎ 23 পজিশনে যে এলিমেন্টটা বসে আছে তার কোফ্যাক্টর। এবার খেয়াল করে দেখো 2 আর 2 3 অর্থাৎ সেকেন্ড রো থার্ড কলাম, অর্থাৎ এখানে 2 + 3 আসবে, দ্যাট মিন্স একটা কি আসছে অড নাম্বার আসছে। 2 + 3 মানে অড নাম্বার আসছে, দ্যাট মিন্স এটা সাইনটা কি হয়ে যাবে, এই হোল সাইনটা কি হয়ে যাবে, -1 হোল টু দি পাওয়ার অড মিন্স নেগেটিভ, রাইট? নেগেটিভ m23, নেগেটিভ m23 অর্থাৎ করসপন্ডিং মাইনাস গুলোই লিখছি, শুধুমাত্র তার সামনে একটা সাইন আসছে প্লাস অর মাইনাস অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য এলিমেন্ট, রাইট? পজিশন গুলোর উপর ডিপেন্ড করে মাইনাস গুলোর সামনে একটা করে প্লাস বা মাইনাস সাইন চলে আসছে। যদি পজিশন দুটো সাম অর্থাৎ রো প্লাস কলাম করে যদি ইভেন আসে তাহলে পজিটিভ, যদি রো প্লাস কলাম করে আমার অড আসে তাহলে নেগেটিভ সাইন। বেসিক্যালি aij ইকুয়াল টু প্লাস mij যদি রো প্লাস কলাম ইভেন আসে, আর মাইনাস mij যদি রো প্লাস কলাম করে অড নাম্বার আসে, রাইট? তো সিম্পলি এইটাই হচ্ছে আমার ডেফিনেশনটা। তো এইভাবে আমরা কোফ্যাক্টরস গুলো ফাইন্ড আউট করতে পারি। তোমরা এখানে সহজেই বার করতে পারবে 23 m23 মিন্স অর্থাৎ সেকেন্ড রো থার্ড কলাম, সেকেন্ড রো আর থার্ড কলাম বাদ চলে গেল, পড়ে রইল -1 3 0 1। এটার ভ্যালুটা কত হবে কমেন্টে লেখো, অর্থাৎ a23 ভ্যালুটা কত হবে সেটা কমেন্টে লেখো, a23। এইরকম ভাবে প্রত্যেকটা এলিমেন্টারি আমরা কোফ্যাক্টরস বার করতে পারি। একই রকম কোশ্চেন যেমন মাইনর করলাম অর্ডার সম্পর্কিত, দ্যাট মিন্স কোনো একটা ডিটারমিনেন্টের অর্ডার যদি জানা থাকে তার মাইনর অর্ডার বার করতে পারি একটা করে বাদ দিয়ে, রোতে রো -1 বাই কলাম -1। সিমিলারলি কোফ্যাক্টরও তাই হবে, কারণ একই জিনিস মাইনার্সে লিখছি, শুধুমাত্র তার সামনে একটা পজিটিভ আসছে আর নেগেটিভ সাইন আসছে, এছাড়া আলাদা কিছু না, অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য এলিমেন্ট। এই হচ্ছে কোফ্যাক্টরস আর মাইনর। এই দুটো জিনিস বা স্পেসিফিক্যালি কোফ্যাক্টরটা ইউজ করে আমরা একটা ডিটারমিনেন্টের ভ্যালু ডিটারমাইন করতে পারি। তো যেটা আমরা 2/2 অর্ডারের ডিটারমিনেন্টের ক্ষেত্রে করলাম সেই জিনিসটাই আমরা এই কোফ্যাক্টর দিয়ে একটু এক্সপ্লেন করি, কিভাবে আমরা একটা ডিটারমিনেন্টের ভ্যালু ফাইন্ড আউট করতে পারি ইউজিং কোফ্যাক্টরস। মেনলি আমাদের যত বড় ডিটারমিনেন্টই থাকুক না কেন, যে কোনো অর্ডারের ডিটারমিনেন্ট থাকুক না কেন, আমরা তার কোফ্যাক্টরস গুলোকে ইউজ করে তার ভ্যালুটা ডিটারমাইন করতেই পারি। সাপোজ আমার কাছে একটা ডিটারমিনেন্ট এরকম রয়েছে 3/3 অর্ডারের একটা ডিটারমিনেন্ট নিই, তারপর 2/2 তে যাচ্ছে 1 0 1 3 -1 3 1 5 2, এরকম আমরা একটা ডিটারমিনেন্ট রয়েছে। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা বার করতে চাইছি। যে কোনো ডিটারমিনেন্টের ভ্যালু আমরা দু রকম প্রসেসে বার করতে পারি। ভ্যালু অফ ডিটারমিনেন্ট আমরা দু রকম ভাবে বার করতে পারি। এক, এক্সপ্যানশন মেথড, that is using cofactors, আরেকটা হচ্ছে উইদাউট এক্সপ্যানশন, উইদাউট এক্সপ্যানশন মেথড, that is using properties। কিছু আমাদের ডিটারমিনেন্টের প্রপার্টি পড়বো, সেই প্রপার্টি গুলো ইউজ করে এক্সপ্যানশন ছাড়াও আমরা ডিটারমিনেন্টের ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। এছাড়া এক্সপ্যানশন মেথড অর্থাৎ কোফ্যাক্টর ইউজ করেও আমরা ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। পরীক্ষার সময় অনেক কিছু প্রুফ থাকবে যেখানে উইদাউট এক্সপ্যান্ডিং আমাদের প্রুফ করতে দেবে, সেক্ষেত্রে প্রপার্টি গুলো ইউজ করে করতে হয়। যদি কিছু না বলা থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো মেথডেই করতে পারি। তো প্রপার্টি গুলো আমরা পরে আসছি, আপাতত এক্সপ্যানশন মেথড, দ্যাট ইজ ইউজিং কোফ্যাক্টরস, কি করে আমরা একটা ডিটারমিনেন্টের ভ্যালু ফাইন্ড আউট করতে পারি সেইটা ডিসকাস করব। তো এখানে আমরা কোফ্যাক্টর ইউজ করে করব। কোন কোফ্যাক্টর গুলো ইউজ করব? যে কোনো একটা রো সিলেক্ট করব। ফার্স্ট অফ অল কোন একটা ডিটারমিনেন্টের ভ্যালু ফাইন্ড আউট করার সময় যে কোনো একটা রো সিলেক্ট করব। সাপোজ আমি ফার্স্ট রোটা সিলেক্ট করব। ইন জেনারেল আমরা ফার্স্ট রোটাই সিলেক্ট করি। আমরা যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামও সিলেক্ট করতে পারি, এনি রো অর এনি কলাম, ঠিক?
তাহলে ফার্স্টে তার এলিমেন্টস গুলো লিখে ফেলি 1 0 1 ইনটু তাদের করসপন্ডিং কোফ্যাক্টরস গুলো লিখবো। এর 1 এর কোফ্যাক্টরস কি হবে a11 প্লাস 0 ইনটু a12 প্লাস 1 ইনটু a13, রাইট? প্রত্যেকটা এলিমেন্ট নিলাম এবং তাদের করসপন্ডিং কোফ্যাক্টরস গুলোর সাথে প্রোডাক্ট করে সাম করলাম, রাইট? That is product of element and their corresponding cofactors then their sum, right? তো যে এটা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের জন্য করা যেতে পারে, ঠিক? এটা হচ্ছে এক্সপ্যানশন মেথড। এবার বেসিক্যালি এই a11 a12 a13 ভ্যালুগুলো লিখবো, দেন এটার ভ্যালুটা ফাইন্ড আউট করব as simple as possible। that is 1 into a11। ফার্স্ট অফ অল বলো a11 এর সাইন কি হবে? চটজলদি কমেন্টে লেখো a11 a12 আর a13 সাইন কি হবে? একদম সিম্পল। a11 means 1 plus 1, that is even, so positive. a12, that is 1 plus 2, odd number, that is negative. a13, 1 plus 3, that is even number, that is positive. That is positive, negative, positive, right? Ever simply a11 means first row first column, but first row first column বাদ করলে -1 3 5 2 পড়ে থাকে। একই রকম ভাবে a12 means first row second column বাদ, that is 3 3 1 2। একই রকম ভাবে a13 means first row third column বাদ, that is 3 -1 1 5। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার জাস্ট আমরা এই 2 by 2 অর্ডার ডিটারমিনেন্ট গুলো ভ্যালু ফাইন্ড আউট করব। তাহলে এখানে কি জেনেছি this into this minus this into this, that is 1 into -2 -15, 0 into 6 minus 3 plus 1 into 15 plus 1 হয়ে যাবে -1, so in between -1, so plus 1 হয়ে যাবে। so এটা হয়ে গেল -17 0 plus 16, that is -1। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা দাঁড়িয়ে গেল -1। এই হচ্ছে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু ফাইন্ড আউট করার নিয়ম। এবার খেয়াল করে দেখো যে জিনিসটা একটু আগে বললাম যে একটা 2 by 2 অর্ডার ডিটারমিনেন্টের কেন আমরা এরকম ক্রস মাল্টিপ্লাই করছি। এবার এখানে খেয়াল করে দেখো ঠিক এক্সপ্যানশন মেথডটাই কাজে লাগাচ্ছি। কি না, যে কোনো একটা রো সিলেক্ট করছি, আমি এইটাকে ছোট্ট করে এখানে তুলে দেখাই, দ্যাট ইজ -1 3 5 2, এটার ভ্যালুটা ফাইন্ড আউট করছি। এর যে কোনো একটা রো কে আমরা ফার্স্টে চুজ করছি, দ্যাট ইজ -1 আর 3 নিলাম, ইনটু তাদের করসপন্ডিং কোফ্যাক্টরস নিচ্ছি, দিয়ে সাম করছি, রাইট? এটাই তো -1 into a11 plus 3 into a12। তাহলে a11 means first row first column বার দিয়ে সাইনটা কি হবে পজিটিভ, 1 plus 1 পজিটিভ হয়, তাহলে -1 into first row first column বাদ দিলে কি পড়ে থাকবে 2 plus 3 into a12 means নেগেটিভ হবে সাইনটা, তাহলে মাইনাস বসিয়ে দিলাম আগে, ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ কে পড়ে থাকবে 5, that is -5। তাহলে খেয়াল করে দেখো this into this হলো -1 into 2 হলো মাইনাস আসছে -1 into 2 -3 into 5, রাইট? -3 into 5, -1 into 2 -3 into 5। এই জন্য আমরা সিম্পলি এখানে এই জিনিসটা লাগাই this into this minus this into this। সবসময় আমাদের অল্টার সাইন করবে, অর্থাৎ এইটা সবসময় পজিটিভ এলে পরেরটাও নিশ্চয়ই নেগেটিভ আসবে আমাদের কোফ্যাক্টরের ক্ষেত্রে। 1 প্রথমে ইভেন, তারপরে অড, তারপরে ইভেন, তারপরে অড, এরকম ভাবে চলতে থাকবে। 1 1 1 2 1 3 1 4 1 5 এরকম ভাবে চলতে থাকে, দ্যাট ইজ ইভেন অড এরকমই চলতে থাকে। তো পজিটিভ নেগেটিভ এইভাবে রোটেট করবে। তো সেই জন্য আমরা 2 by 2 অর্ডার ডিটারমিনেন্টটা সহজেই ক্রস মাল্টিপ্লিকেশনের ভাবেই বার করে থাকি। এর ব্যাকগ্রাউন্ডের লজিকটা হচ্ছে এক্সপ্যানশন মেথড বা ইউজিং কোফ্যাক্টরস, আমরা সেটাকে এক্সপ্যান্ড করে ভ্যালু ফাইন্ড আউট করছি। তো এইভাবে আমরা যে কোনো একটা ডিটারমিনেন্টের ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। সিমিলারলি আমরা যদি অন্য একটা সাপোজ কলাম চুজ করি, তো সেরকম ভাবে কিভাবে করতে পারি, একই ডিটারমিনেন্ট দেখি -1 আসে কিনা, তো অন্য একটা কলাম চুজ করে দেখি। আমরা যে কোনো রো বা যে কোনো কলাম চুজ করলেও আমাদের একই ভ্যালু দেওয়ার কথা, রাইট? তো এক্সপ্যানশন মেথডে বা ইউজিং কোফ্যাক্টরস আমরা এইভাবে ডিটারমাইন করতে পারি। আমরা সাপোজ এই সেকেন্ড কলামটা চুজ করি, তো কি করব 0 -1 আর 5 ইনটু তাদের কোফ্যাক্টরস, রাইট? তাহলে এটা হবে a12 প্লাস -1 ইনটু a22
প্লাস 5 ইন্টু a23 এগুলো সাম করে দিলাম। এবার a12 এর সাইনটা কি হবে না অবভিয়াসলি পজিটিভ এই নেগেটিভ হবে 1 প্লাস 2 অড আছে সো -0 ইন্টু m12 বেসিক্যালি প্লাস -1 ইন্টু 22 মানে পজিটিভ m22 প্লাস 5 ইন্টু মাইনাস হবে 2 3 আছে মাইনাস m23 রাইট। তাহলে এটা 0 ইন্টু সামথিং মানে 0ই হয়, একেবারে লিখে দিলাম। -1 ইন্টু m22 মানে 2 পজিশনে যে আছে সেই লোয়ার কলামটা বাদ চলে গেল, দ্যাট ইজ 1 1 1 2 প্লাস 5 ইন্টু মাইনাস হয়ে যায় কারণ মাইনাসটা আগে আছে করে দিই আমি m23 অর্থাৎ 2 3 পজিশনে যেটা আছে সেকেন্ড রো থার্ড কলাম, দ্যাট ইজ 1015 right. So -1 into this minus this into this -5 into this minus this into this. আমরা এটা লেখা ভুল হয়েছে m23 টা এটা m31 সরি m12 22 a32 right, so it will be m32 এটা কি না মিস্টেক হয়ে গেছিল, এটা a32 হবে m32 হবে। তো সিমিলারলি এখানে m32 কি লিখবো থার্ড রো আর সেকেন্ড কলাম বা দ্যাট ইজ 1133 তো সিম্পলি এটা -1 ইন্টু 1 মাইনাস 0 ইট ইজ মাইনাস। তো এইভাবে আমরা যে কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো রো বা যে কোনো কলাম চুজ করে ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি, রাইট। তো এটা হচ্ছে এক্সপ্যানশন মেথড। উইদাউট এক্সপ্যানশন মেথড করতে গেলে আমাদের কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজগুলো ডিসকাস করতে হবে, সেটা আমরা পরের পার্টে দেখব কিভাবে আমরা প্রপার্টি ইউজ করে একটা ডিটারমিনেন্টের ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। এবার যে জিনিসটা আসি সেটা হচ্ছে কয়েকটা ছোট ছোট জিনিস বলি। ফার্স্ট অফ অল স্কেলার মাল্টিপ্লিকেশন উইথ সাম ডিটারমিনেন্ট। যেমন আমরা ম্যাট্রিক্সে করেছিলাম, ম্যাট্রিক্সে যদি 2 ইন্টু a করতাম তাহলে কি করতাম সব কটা এলিমেন্টের সাথে 2টা মাল্টিপ্লাই করতাম, কিন্তু এখানে 2 ইন্টু ডিটারমিনেন্ট a করা মানে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে মাল্টিপ্লাই করা। সাপোজ এরকম রয়েছে 2 ইন্টু ডিটারমিনেন্ট a করতে চাইছি, তাহলে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে আমি 2টাকে মাল্টিপ্লাই করব, তাহলে 2 ইন্টু এই 2টা আমি যে কোনো একটা রো বা কলামের সাথে মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ ফার্স্ট কলামের সাথে ফার্স্ট রো এর সাথে করে দেখি, ঠিক। তাহলে এর যা ভ্যালু আসবে আবার অন্য একটা রো বা অন্য একটা কলামের সাথে করলেও একই ভ্যালু আসবে, একটু চেক করে নিই। 2 ইন্টু -1 দ্যাট ইজ -2 -12 দ্যাট ইজ -14। আবার যদি আমি করতাম টুয়াইস দিস, এর ক্ষেত্রে আমি যদি সাপোজ সেকেন্ড কলামটার সাথে যদি মাল্টিপ্লাই করতাম তাহলে 1 3 4 -2 আসতো, দ্যাট ইজ -2 -2, রাইট। তো যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে আমরা মাল্টিপ্লাই করতে পারি, আমাকে একই রেজাল্ট দেবে। তো এইভাবে যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটিকে একটা ডিটারমিনেন্টের সাথে আমরা মাল্টিপ্লাই করি।